আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকে আমি আমার একটা ফুল স্ট্র্যাটেজি আপনাদের মাঝে শেয়ার করব, যেটা হচ্ছে আমি মুভিং অ্যাভারেজ 200 এবং এমএসিডি এই দুইটা ইউজ করে আমি যে এন্ট্রিটা নিয়ে থাকি সাধারণত। সো আসলে আমি অনেক স্ট্র্যাটেজি ইউজ করি, যার ভিতরে এইটা অন্যতম। কারণ আপনার কাছে যদি 10 থেকে 15টা এন্ট্রির কনফার্মেশন থাকে, তখন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যায় এবং কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকে। সো এইখানে ইএমএ মুভিং অ্যাভারেজ 200টা আমি সেট করছি এবং দেখেন এমএসিডি। সো এই এমএসিডিটাই যে নিচে দেওয়া আছে ডাইভারজেন্স যেটা, সো যাই হোক, সো এই এমএসিডিটা এবং মুভিং অ্যাভারেজ 200-এর মাধ্যমে আমি আমার মতো করে আমি আপনাদের জিনিসটা বোঝাই দেব। সো এইখানে আসলে অনেক টার্ম থাকে, আসলে আমি এভাবে বোঝাইতে হয়তো পারবো না। তো যাই হোক, সো আমি আমার মতো করে বোঝাই দেবো। আপনারা যদি এটা ট্রাই করতে পারেন, যদি ভালো পারফরমেন্স দেখেন, আপনারা অ্যানালিসিসের সাথে যদি ইউজ করেন, ভালো একটা পারফরমেন্স পাবেন আশা করি। সো দেখেন এইখানে একটা গ্রিন একটা রেড দুইটা আপনার দেখা যাচ্ছে। সো গ্রিন থেকে যদি রেডে কাট হয়, সো ওই যে উপরে দুইটা যে আছে, এই যে আমাদের এখানে, সো এটা দাগ আছে, এইটাও যদি কাট হয়, সো দেন আমাদের এটা বলবো এমএসিডি কাট। সো এই এমএসিডি যদি গ্রিন থেকে রেডে কাট দেয়, সো তখন আমরা এটার কনফার্মেশন পাবো যে না, মার্কেট ডাউনের সিগন্যাল দিছে। সো ওই লেভেলে উপরে যে মার্কেটটা থাকবে ওই লেভেল সোজা, সো দেন আমরা ওইটার কনফার্মেশনের জন্য ওয়েট করব ওইখানে 200 মুভিং অ্যাভারেজ ক্রস করছে কিনা। মার্কেট যদি 200 মুভিং অ্যাভারেজটা ক্রস করে, দেন আমরা একটা এন্ট্রি লেভেলের জন্য এন্ট্রির জন্য প্রিপারেশন নেব, যে না এখন একটা এন্ট্রি নেওয়া যায়। সো 200 যখন ক্রস করবে, দেন আমরা একটা ক্যান্ডেল ওয়েট করব যে ওই ক্যান্ডেলটা শেষ হোক। দেন ওই ক্যান্ডেলের যে লো আছে, ওই ক্যান্ডেল যে হাইটা আছে, ওইখানে আমরা এসএলটা ধরবো। যেহেতু এসএলটা ধরার জন্য সাধারণত একটা সুইমে ধরতে হয়, কিন্তু যেহেতু এক ক্যান্ডেল বড় একটা ক্যান্ডেলের ব্রেকআউটটা ঘটে, এই লেভেলগুলো সাধারণত নিউজ টাইমে হয়। সো দেন আমরা কি করব, ওইখানে আমরা এসএলটা সাধারণত ওই ক্যান্ডেলের উপর ধরবো। আর যদি ওইখানে কোনো স্ট্রং সুইম থাকে আশেপাশে, সো সুইমে ধরতে পারি, সমস্যা নাই। আর টিপির ক্ষেত্রে সাধারণত 1:2 আপনারা ধরতে পারেন। পাশাপাশি যদি এই লেভেলের কোনো ট্রেন লাইন থেকে থাকে, সেটাও আপনারা ড্র করতে পারেন ওভার কনফার্মেশনের জন্য। সো জিনিসটা আরও একটু স্ট্রং হবে। ওকে, সো দেন আপনারা টিপি কতটুকু নেবেন, এটা একটা প্রতিবন্ধকতা থাকে। আসলে টিপিটা আমি আমার অন্য অ্যানালিসিস দিয়ে টিপিটা আমি ফাইন্ড আউট করি, অনেক বেশি নেই। তো এই অ্যানালিসিসের ক্ষেত্রে আপনি 1:1 1:2 ধরতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এখানে একটা এন্ট্রি হয়েছে। এন্ট্রিটা যখনই ব্রেক করছে ক্যান্ডেলটা দিয়ে, এবং নিচে দেখেন এমএসিডি কাট দিছে বায়ের জন্য। সো তখন আমি এন্ট্রিটা নিয়ে নিছি। সো এটা আপনি অনিষ্ট ধরতে পারেন প্রাথমিক অবস্থায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এবং দেখেন এদিকে প্রতিটা এন্ট্রি আমি একটু আগে ড্র করা, বা এগুলো আমার প্রিভিয়াস যে এন্ট্রিগুলো প্রতিটা আমার এইভাবে ড্র করা থাকে। সো সেটাই আপনাদের দেখানো। সো দেখেন হিউজ একটা মুভমেন্ট দিছে, এটা আমি অন্য সেট আপ দিয়ে মুভমেন্টটা ধরতে পারি, কিন্তু কনফার্মেশন এন্ট্রি কনফার্মেশনটা যদি আপনি একেবারে ওপেনিং প্রাইস থেকে ধরতে পারেন এই টুলসটা ইউজ করে, দেন আপনি খুব ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে মার্কেটের যে এসএলটা, আমি কি বলছি, যেই ক্যান্ডেলে ব্রেক করবে সেই ক্যান্ডেলটা যদি বড় না হয়, সাধারণত ছোটো যে ক্যান্ডেলগুলো হয় ওই টাইপের হয় স্বাভাবিক ক্যান্ডেল। সো তখন আমরা 200-এর নিচে যে আপনার সুইম থাকবে, ওই সুইমে আমরা এসএলটা ধরবো, যেমন আমি এটাই ধরছি। এবং টিপিটা আপনি এর উপরে যদি কোনো স্ট্রং লেভেল পান, সে ধরতে পারেন, বা আপনি 1:1ও ধরতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই যে সুইমটা আছে, সুইমের নিচে এসএল। এবং টিপির ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি 1:1 আমরা ধরতে পারি। আবার যদি আমরা চাই যে না, আমরা একটা নির্দিষ্ট লেভেলে আমরা টিপিটা নিব, সো সেক্ষেত্রে আপনি এই যে উপরে একটা স্ট্রং লেভেল আছে, এই লেভেলটা আপনি ফাইন্ড আউট করে এই লেভেলটা ধরতে পারেন। সো আমি টিপিটার ক্ষেত্রে আসলে অন্য স্ট্র্যাটেজি ইউজ করে টিপিটা বের করি, যার জন্য আমার টিপিটা একটু বড় থাকে, কিন্তু আপনি এই অ্যানালিসিসের ক্ষেত্রে 1:1 আপনি নিতে পারবেন। ওকে, সো এই যে দেখেন আপনাদের ফার্স্ট দেখতে হবে আপনার এমএসিডি কার্ড দিছে কিনা। দেখেন যেই লেভেলটাই এন্ট্রি, ওই লেভেল সোজা এমএসিডি কার্ড, এবং এসএলটা আমি উপরে দিছি, এবং টিপিটাও আমি একটা লেভেল সোজা টিপিটা ধরলাম। এখন এইটাও সেমভাবে এই যে এমএসিডি কার্ড এবং এন্ট্রি এসএল 1:1 প্রফিট, আলহামদুলিল্লাহ। সো সব কিছু মিলে আপনারা যদি
একটা নির্দিষ্ট লেভেল পান যে না আমি এই লেভেল অবধি নিব বা 1:1 মানে পাশাপাশি স্ট্রং লেভেল আছে, সো আপনারা নিতে পারেন, সমস্যা নেই। সো এইভাবে আপনারা আপনাদের অ্যানালিসিসের সাথে এই ইন্ডিকেটার বেস অ্যানালিসিসটা যদি আপনি ফলো করেন, সো আপনার এন্ট্রির ক্ষেত্রে ব্যাপক সহায়ক হবে। সো দেন আপনার এন্ট্রির পারফরমেন্স বা আপনার প্রফিটের রেশিওটা ডে বাই ডে ইনক্রিজ হবে। দেখেন 1:1 থেকে অনেক বেশি প্রফিট দেয় সাধারণত। সো কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে 1:1 নিয়েই কাজ করা উচিত, না হলে আপনি তো বুঝতে পারবেন না যে কোথায় 1:1 প্রফিট দেবে, কোথায় 1:5 প্রফিট দেবে, ঠিক আছে? সো প্রতিটা জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর এন্ট্রি, কিন্তু এন্ট্রিটা আসতে সময় লাগে। প্রতিটা এন্ট্রি মানে একটা এন্ট্রি শেষ হবে আর একটা শুরু হবে এমন না। আপনাদের আমি বারবার বলি মার্কেটে এন্ট্রি সবসময় আসে না। আপনারা যে সারাদিন ট্রেড করেন, কী দেখে ট্রেড করেন আমি নিজেই জানি না। সো আপনি সপ্তাহে 3টা ট্রেড করেন, দুইটা ট্রেড করেন, আমি মনে করি ওইটাই এনাফ। আপনি যদি প্রফিটটা ঠিকভাবে রাখতে পারেন, সো আপনার যদি ব্যালেন্স থাকে, একটু লটটা বাড়াই নিয়ে আপনি প্রফিট নিয়ে বেরোয় যাবেন, কিন্তু পারফেক্ট এন্ট্রিগুলো নেন, সমস্যা নেই। ওকে, আপনার যদি 1000 ব্যালেন্স থাকে, 0.10 ইউজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার ব্যালেন্স আছে $20, আপনি ইউজ করেন 0.05, সো তখন তো সমস্যা, বুঝেন নাই? হিউজ সমস্যা। সো যাই হোক, দেখেন এখানে প্রতিটা এন্ট্রি এইভাবে আমাদের হিট করছে। যাই হোক, এখন আমি কিছু মার্কেটের যে ফিল্টারিং, আপনি কোন কোন বিষয়গুলো বাদ দিবেন সেটা একটু দেখাই। আমরা একটা ট্রেন্ড ড্র করছি, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এই হায়ার যে লোগুলো আছে সাধারণত, এই লোগুলো থেকে সাধারণত আমরা এন্ট্রিটা ধরবো। এই লোগুলোতে যে 200 ব্রেকআউট করবে, 200 আপনার ইএমএ যে ব্রেকআউটটা হবে, এই 200 ব্রেকআউটে আমরা সাধারণত আমরা এন্ট্রিটা নিব। আর আমরা সেলের জন্য ঠিক উল্টা। আর আমরা যে এন্ট্রিগুলো নিব না সেটা হচ্ছে লোয়ার হাই, যেটা আছে লোয়ার হাইতে আমাদের খুব সাময়িক সময়ের জন্য একটা ব্রেকআউট ঘটবে, এই ধরনের ব্রেকআউট আমরা অ্যাভয়েড করব। সো ডাউনের ক্ষেত্রেও সেম। সো আমাদের মেইন প্রতিবন্ধকতা থাকবে যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, ট্রেন্ডটা ফার্স্টে ফাইন্ড আউট করা। ট্রেন্ডটা ফাইন্ড আউট করার পরে আমরা যদি এর ভিতরে ছোট্ট যদি ব্রেকআউট দেখি, মার্কেটটা লোয়ার হাই করছে, লোয়ার হাই করে সিম্পল একটা ব্রেকআউট দিয়ে আবার পড়ে যাচ্ছে, তখন আমরা এগেইন এন্ট্রি ধরতে পারবো। সো আপনি অনেক সময় দেখবেন 200 ব্রেক করার পরে আর 200-এর নিচে আসতেছে না, সো তখন আপনি এন্ট্রি নিতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনি এই ফিল্টারিংটা ইউজ করলে দেখবেন আপনি আরও একাধিক এন্ট্রি পাবেন। সো আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। সো আপনি যদি এইভাবে আপনার অ্যানালিসিসের সাথে এই টুলসটা আপনি ইউজ করেন, দেন আপনার পারফরমেন্সটা ডে বাই ডে ইনক্রিজ করবে। আর সব সময় আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে টুলসটা ইউজ করে ট্রেডগুলো করতেছেন, এগুলোর কনফার্মেশন যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে সবসময়। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। যে কোনো স্ট্র্যাটেজি আপনাকে প্রফিট এনে দিতে পারবে না যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি বুঝতে পারছেন।